আপনারও যদি চিন্তা ভাবনা থেকে থাকে আপনি সারা জীবন ফেসবুক থেকে ইনকাম করবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি আজকের এই ভিডিওটিতে এমন 6টি টপিকের কথা উল্লেখ করব, যে টপিকগুলো আপনি মেনে ফেসবুকের মধ্যে যদি কাজ করেন এবং এই শর্তগুলো যদি আপনি কখনোই ভঙ্গ না করেন, তাহলে সেই ক্ষেত্রে সারা জীবন এবং কোনো সমস্যা ছাড়াই আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আর সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, আজকের এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে করে ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সকলে এই বিষয়টি জানতে পারে এবং জেনে সেভাবে কাজ করতে পারে, এবং তারাও যাতে সারা জীবন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে সারা জীবন আপনি যদি ইনকাম করতে চান, তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্তটি আপনাকে মানতে হবে, সেটি হলো নিজের ভিডিও বা নিজের কন্টেন্ট নিজে তৈরি করা। আপনি যদি মনে করে থাকেন যে আপনি নিজে ভিডিও তৈরি না করে অন্যের ভিডিও নিয়ে এসে সেখানে আপনি ডুয়েট করবেন, অথবা সেই ভিডিওটির যে মূল ভয়েসটি আছে সেই ভয়েসটি রিমুভ করে দিয়ে আপনার নিজের ভয়েস দিয়ে ফেসবুকের মধ্যে পাবলিশ করে সারা জীবন এখান থেকে ইনকাম করবেন, তাহলে এটি আপনি কখনোই করতে পারবেন না। কেননা আপনি যদি নিজের ভিডিও নিজে তৈরি না করে মানুষের ভিডিও নিয়ে এসে, অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে, অন্য কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে সেটি যদি ফেসবুকের মধ্যে আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে একদিন না একদিন এই ধরনের ভিডিওতে আপনার প্রবলেম আসবে, এটি 100% আপনি মনে রাখবেন। আর যদি আপনি নিজে ভিডিও তৈরি করেন, নিজে সেটি এডিট করেন, এডিট করে নিজের ভয়েস দিয়ে নিজের ফেস দেখিয়ে যদি সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সারা জীবন আপনি এই ভিডিওগুলো থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, এবং এই ভিডিওগুলোতে তেমন একটা কোনো প্রবলেম আসে না, বা কেউ যদি আপনার সাথে কোনো প্রকার শয়তানি না করে বা আপনার ক্ষতি করার চেষ্টা না করে, তাহলে সেই ক্ষেত্রে সারা জীবন এখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই নিজে ভিডিও তৈরি করুন, নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করুন, সারা জীবন আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। 2 নম্বরে যে বিষয়টি আপনাকে করতে হবে সেটি হলো বেশি সময় লাইক কমেন্ট না দিয়ে নিজের কন্টেন্টের উপর ফোকাস করা। বর্তমান সময়ে সবথেকে বেশি যে বিষয়টি আমি পরিলক্ষিত করছি সেটি হলো 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক অ্যাক্টিভ আসি, এখনই ফলো করলে আমি ফলো দিব, আমার পেজ ঘুরে আসার আমন্ত্রণ রইল, আমি আপনাকে কমেন্ট করে গেলাম, অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে গেলাম, আপনি আমার পরিবারে আসবেন, আমি আপনার পেজটি ফলো করে গেলাম, আপনি আমার পেজটি ফলো করবেন। এই বিষয়গুলো করা থেকে আপনাকে সর্বপ্রথম বিরত থাকতে হবে। কেননা এই বিষয়গুলো যে আপনি করছেন বা যাদেরকে এই বিষয়গুলো করে আপনার পেজের মধ্যে নিয়ে যাচ্ছেন, সে একজন ক্রিয়েটর এবং আপনিও কিন্তু একজন ক্রিয়েটর। একজন ক্রিয়েটর হয়ে কখনো আপনার ভিডিও সে কিন্তু দেখবে না, বা আপনি যাদেরকে ফলো করছেন আপনি কিন্তু তাদের ভিডিও কখনো দেখবেন না। তাই সর্বপ্রথম এই লাইক কমেন্ট করা, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, ফলো দিলে ফলো পাবেন, অ্যাক্টিভ আছি, আমি নতুন, আমাকে সাপোর্ট করুন, আমি নতুন পুরাতন বুঝি না, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এই বিষয়গুলো করা থেকে বিরত থেকে সর্বপ্রথম আপনার নিজের ভিডিও তৈরিতে ফোকাস করতে হবে। কিভাবে ভালো কন্টেন্ট আপনি খুঁজে বের করবেন, কন্টেন্টের মধ্যে কিভাবে উপস্থাপন করবেন, কি কথা বলবেন, এবং কিভাবে আপনার ভিডিওটি আরও বেশি কোয়ালিটি সম্পন্ন করা যায়, এই বিষয়গুলোতে ফোকাস করবেন। তখন কিন্তু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। কেননা এই লাইক কমেন্ট করে বা অন্যকে ফলো করে সেই ফলোয়ারগুলো আপনার পেজের মধ্যে আবার নিয়ে এসে এগুলো থেকেই কখনোই আপনি সফলতা পাবেন না। একজন জেনুইন যে অডিয়েন্স বা আপনার ভিডিও দেখে আপনাকে পছন্দ করে যে আপনার ফেসবুক পেজটি ফলো করবে, আপনার যতদিন আপনি ভিডিও আপলোড করবেন ততদিন কিন্তু সে আপনার ভিডিওটি দেখবে, এমনকি ভিডিও যদি তার বেশি ভালো লেগে থাকে সে কিন্তু আপনার ভিডিওটি শেয়ার করেও দিবে। কিন্তু যখন একজন ক্রিয়েটরকে আপনার পেজের ফলোয়ার বানাবেন এবং লাইক কমেন্টের পরিবর্তে লাইক কমেন্ট নেবেন, এক্ষেত্রে ফেসবুকও কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারে যে আসলে আপনি গিভ অ্যান্ড টেক করছেন। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই গিভ অ্যান্ড টেক কখনোই আপনার পেজের জন্য শুভবার্তা বয়ে নিয়ে আসবে না। তাই অবশ্যই নিজের কন্টেন্টে ফোকাস দিয়ে আপনাকে কাজ করতে হবে। 3 নম্বরে যে বিষয়টি আছে, তাড়াহুড়া না করে ফেসবুকের মধ্যে লেগে থাকা। আপনি যদি মনে করে থাকেন যে ফেসবুকের মধ্যে আজকে আপনি কাজ শুরু করে 1 মাস পর থেকে লাখ লাখ টাকা এখান থেকে ইনকাম করবেন, তাহলে এটি আপনার জন্য নয়। এমনও কিছু ক্রিয়েটর আছে যারা
2 বছর 3 বছর কাজ করার পরে ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়েছে, তাদের পেজ বর্তমান সময়ে কিন্তু মিলিয়নস ফলোয়ার পাচ্ছে এবং প্রতিটা ভিডিওতে মিলিয়ন্সের উপর কিন্তু ভিউজ এসেছে। এমনকি আমার পেজের মধ্যেও কিন্তু এই একই বিষয়টি হয়েছে। আমি মোটামুটি 3 বছর থেকে ফেসবুকের মধ্যে কাজ করছি এবং ফেসবুক রিলেটেড ভিডিওগুলো আমি তৈরি করছি। আমার ইউটিউব থেকে আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনি এখন যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউবে দেখবেন আমার 70,000-এর উপর কিন্তু সাবস্ক্রাইবার আছে। কিন্তু আমার পেজের মধ্যে যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন, দেখবেন আমার পেজের মধ্যে কেবল মাত্র 12,000 ফলোয়ার হয়েছে। তো এই ক্ষেত্রে আমি এত কিছু জানার পরেও এত টিপস আপনাদেরকে শেয়ার করি যেগুলো আপনাদের উপকারে আসে, এগুলো মানার পরেও কিন্তু আমি আমার পেজটি গ্রো করতে পারিনি। সবেমাত্র কেবল আমার পেজটি গ্রো করতে শুরু করেছে। আমি 3 বছর থেকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করছি। তো আমি এক্ষেত্রে আপনাদেরকেও বলতে চাই, আপনারা তাড়াহুড়া না করে ইনকামের দিকে ফোকাস না দিয়ে ধৈর্য ধরে ভালো ভালো কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপলোড করতে থাকুন এবং লেগে থাকুন। অবশ্যই এখান থেকে আপনি সফলতা পাবেন। যখন আপনি সফলতা পেতে শুরু করবেন বা যখন আপনার পেজটি গ্রো করতে শুরু করবে, তখন কিন্তু 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনার পেজটি কোথায় থেকে কোথায় যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে এবং এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার পেজটি গ্রো করতে শুরু করে। তাই অবশ্যই 2 মাস 3 মাস 6 মাস সময় নিয়ে কখনো ফেসবুকে কাজ করতে আসবেন না। কেননা সবার কপাল বা ভাগ্য কিন্তু একরকম নয় যে আপনি 1 মাসের মধ্যে কাজ করে আপনার পেজটি গ্রো করিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার 2 বছর 3 বছরের সময় লেগে যেতে পারে। যদি আপনি হতাশাগ্রস্ত হয়ে কাজ করা ছেড়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনার জন্য নয়। তাই আপনাকে সময় নিয়ে এবং বর্তমানে যে কাজটি করছেন সেই কাজটির পাশাপাশি পার্ট টাইম হিসেবে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করুন। ধীরে ধীরে আপনার পেজটি গ্রো করবে। তাই তাড়াহুড়া না করে শান্তশিষ্টভাবে ফেসবুকের মধ্যে কাজ করুন। ফেসবুকে যখন ইনকাম করতে শুরু করবেন, এইভাবে আপনি সারা জীবন এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। 4 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো একটি নির্দিষ্ট টপিক নিয়ে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। তাহলে আপনি সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারবেন। নির্দিষ্ট টপিক বলতে আপনি যে ধরনের ভিডিও তৈরি করবেন, ঠিক সেই ধরনের ভিডিওটি প্রতিটি ভিডিওর মধ্যেই থাকতে হবে। যেমন আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন, আপনাকে প্রতিদিন বা প্রতিটা ভিডিওয় রান্না বিষয়ে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করেন, প্রতিটা ভিডিও ব্লগিং রিলেটেড ভিডিও তৈরি করতে হবে। আপনি ঘুরে বেড়াতে পছন্দ করেন, ঘুরে বেড়ানোর বা বিভিন্ন পর্যটন যে এলাকাটি আছে সেই এলাকা নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, আপনাকে রেগুলার সেই ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। আপনি যদি আজকে ঘুরে বেড়ানোর ভিডিও, কালকে রান্নার ভিডিও, তারপরের দিন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও, তারপরের দিন মোবাইল রিভিউর ভিডিও, তারপরের দিন একটি গ্যাজেট রিভিউর ভিডিও, এই বিষয়গুলো করে আপনি কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। তাই অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরি মেনটেন করে রেগুলার বেসিসে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে। আপনাকে অবশ্যই আপনি পেজ শুরু করার প্রথম দিন থেকে যে ভিডিওটি দিবেন, ঠিক আপনি যতদিন পেজ চালাবেন ঠিক সেই রকমের ভিডিওই আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে দিতে হবে। এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ কখনোই সামনের দিকে এগোবে না, গ্রো করবে না, ফলোয়ার বাড়বে না, ভিডিওতে ভিউজ আসবে না। কেননা আপনার নির্দিষ্ট একটি স্ট্যান্ডার্ড আপনাকে মেনটেন করতেই হবে। স্ট্যান্ডার্ড মেনটেন না করলে, আজকে যদি কুকিং ভিডিও দেন, আপনার ভিডিওতে যদি 100 ভিউজ আসে, কালকে ব্লগিং ভিডিও দেন, সেই ভিডিওতে 100 ভিউজ আসে, পরবর্তীতে আরেক ধরনের ভিডিও দিলেন, সেই ভিডিওতে 100 ভিউজ আসলো। কিন্তু আবার আপনি রান্নার ভিডিও দিলেন, সেই ক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আসলে কোন ধরনের দর্শকের কাছে আপনার এই ভিডিওটি দেখাতে হবে বা কোন ধরনের দর্শকের কাছে আপনার এই ভিডিওটি দেখালে বেশি পরিমাণে ভিউজ আসবে। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। 5 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো অন্যকে আপনার কপি করা চলবে না। আপনি যদি অন্যকে কপি করেন, কপি করে করে ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি বেশি দিন ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না। কেননা আপনি দেখলেন আজকে একজন একটি ভিডিও পাবলিশ করেছে, সে একটি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিয়েছে, তার ভিডিওতে একদিনের মধ্যে মিলিয়ন ভিউজ চলে এসেছে। এটি দেখে আপনিও যদি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আবার দেখলেন পরের দিন কেউ একটি রান্নার ভিডিও দিয়েছে, সেই রান্নার ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ চলে এসেছে। আপনি যদি তাকে কপি করে সেই ভিডিওটি তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে না এবং এক্ষেত্রে আপনি কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যাবেন। তাই অবশ্যই
অন্যকে আপনি কপি না করে আপনার মধ্যে কোন প্রতিভাটি আছে, আপনার নিজস্বতা কি আছে, সেই বিষয়টি খুঁজে বের করে সেই রিলেটেড ভিডিও আপনাকে তৈরি করতে হবে। অথবা আপনার ভিতরে কোনো প্রতিভা নেই, আপনি চাচ্ছেন কাউকে দেখে দেখে তার মতো করে ভিডিও তৈরি করতে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যাকে কপি করতে চাচ্ছেন সেই রিলেটেড আর কে ভিডিও তৈরি করে এমন 4-5 জনকে আপনি ফলো করবেন। ফলো করে তারা কিভাবে ভিডিও তৈরি করছে, কি ইনফরমেশন দিচ্ছে, কিভাবে তারা ভিডিওতে কথা বলছে, এই বিষয়গুলো আপনি পর্যালোচনা করে আপনার নিজের মতো করে সেটি উপস্থাপন করতে হবে। একদম আপনি হুবহু তাকে কপি করে যদি ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি ভিডিও তৈরি করতে পারবেন না, এবং তার মতো করে ভিডিও তৈরি করতে গেলে আপনার নিজস্বতা থাকবে না, এবং দর্শক দেখলে খুব সহজেই বুঝতে পারবে আপনি তাকে কপি করছেন। সেক্ষেত্রে এই দর্শকগুলো যদি আগে সেই ক্রিয়েটরের ভিডিও দেখে থাকে, আপনার ভিডিও কিন্তু আর দেখবে না। তাই অবশ্যই অন্যকে আপনি ফলো করতে পারেন, কিন্তু অন্যকে কপি করে কখনোই কোনো কিছু করবেন না। সেটি অফলাইনে হোক, অনলাইনে হোক, বা যে কোনো ব্যবসার ক্ষেত্রেই হোক না কেন, কাউকে কপি করে বা কারোর দেখে তার মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনি তাকে ফলো করতে পারেন, তার থেকে ইন্সপিরেশন নিতে পারেন, তার স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করতে পারেন, এবং সেগুলো অবলম্বন করে নিজের মধ্যে কি আছে এবং নিজের কি প্রতিভা আছে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। 6 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো নিজের উপর অবশ্যই বিশ্বাস রাখা। আপনাকে যে কোনো কাজ শুরু করার আগে আপনার উপর নিজে থেকে আগে বিশ্বাস নিয়ে আসতে হবে যে এই কাজটি আমি শুরু করছি, এই কাজের শেষ পর্যন্ত আমি দেখব, এবং এই কাজে সফল হয়ে তারপরে আমি দেখিয়ে দিব। তাই অবশ্যই নিজের প্রতি অগাধ বিশ্বাস রাখা যে আপনি যে কাজটি করছেন সেই কাজে অবশ্যই আপনার সফলতা আসবে। হয়তো 2 দিন সময় লাগতে পারে, 7 দিন সময় লাগতে পারে, বা 1 বছর সময় লাগতে পারে। এই সময়টি দিয়ে ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে, এবং অবশ্যই কনফিডেন্টের সাথে আপনাকে কাজ করতে হবে। আপনার যদি কনফিডেন্স লেভেল দুর্বল হয়, দেখি হয় কিনা, আমি পারি কিনা, চেষ্টা করে দেখি সফলতা হতে পারি কিনা, আমি এইভাবে করতে পারি কিনা, এই ধরনের যদি আপনার আত্মবিশ্বাস নড়বড়ে হয়, তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি সেই বিষয়টিতে সফলতা পাবেন না। সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, এবং দেখতে হবে যে এটির শেষ পর্যন্ত কি হয়। অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করে আপনি ফেসবুকের মধ্যে কাজ করুন। সারা জীবন আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, এবং আপনি নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।